বাবরি মসজিদ, বাবরি মসজিদ। আমি আজ পর্যন্ত মুখ খুলিনি, আপনাদের এখানেই আমার মুখটা খোলা হয়ে যাচ্ছে। তো অনেকেই বলছে বাবরি নাম না দিয়ে মসজিদ বানান, মসজিদ বানান। আচ্ছা আপনি বলুন তো, ওই মসজিদটা কি আমাদের প্রয়োজন? মসজিদ কি ওখানে যে মসজিদটা তৈরি হচ্ছে এটা নামাজের মানে নামাজিরা মনে করুন মসজিদে জায়গা হচ্ছে না সেই কারণে মসজিদ তৈরি হচ্ছে? নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ তৈরি হচ্ছে? এ বোকা তো বুঝলোই না। আমাদের তো মূল কথা হলো নামটাই হচ্ছে মেন, অন্য কোনো নাম চলবে না। আমরা তো মসজিদে যে নামাজ পড়তে পাচ্ছি না সেই কারণে ওখানে মসজিদটা হচ্ছে এমন নয়। আসল হচ্ছে বাবরি মসজিদ অযোধ্যার বুকে যখন আপনার অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছে তখন থেকে, তখন আমার বয়স 8-10 বছর হবে, 92 সালে 8-10 বছর বয়স হবে, তখন সারা পৃথিবী, শুধু ভারতের নয়, সারা পৃথিবীর মুমিন মুসলমানের মনে এক বেদনা, আঘাত লেগেছে। সেই আঘাত নিয়ে অনেকেই কবরে চলে গেছেন, অনেকেই এখনো বেঁচে আছি আমরা। সে আঘাত থাকতে থাকতে আঘাত আমাদের, বেদনা আমাদের মনে করুন দূরে সরে, ব্যথা বেদনা দূরে সরে গিয়ে মনে শান্তি পাবো কি, আবার আঘাত চলে আসে। শহীদ তো করলো অন্যায় ভাবে, আবার সেখানে আমি বলছি না মন্দির করা খারাপ হয়েছে, মন্দির করছে তোমাদের ব্যাপার, একটা কেন হাজারো মন্দির করো, মন্দির মসজিদ গির্জা হোক, প্রয়োজন আছে, কিন্তু কারো মনে আঘাত দিয়ে মন্দির করে লাভ নাই, কারো মনে আঘাত দিয়ে মসজিদ করে লাভ নাই। মুসলমান ইমানদার শুনুন, ইতিহাস আপনাকে শোনায়। আমার নবী, দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে কুবার মসজিদ তৈরি করলেন, তারপরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর দোতলা ছিল, অনেক ইতিহাস লম্বা চওড়া। যাই হোক, হুজুর নিচে তলাতে থাকলেন, বেশ কিছুদিন থাকতে থাকতে দেখলেন একটা ঘরের প্রয়োজন আছে। আল্লাহর বান্দাদেরকে বললেন, শোনো, এইভাবে আমি আর কতদিন থাকবো, তোমরা আল্লাহর একটা ঘর নির্মাণ করার জায়গা দেখো। আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবায়ে কেরাম জায়গা নির্দিষ্ট করলেন, কিন্তু সেই জায়গাটা মদিনার মসজিদ যেখানে তৈরি হয়েছে ওই জায়গাটা ছিল দুটো এতিম ছেলের জায়গা। এতিম ছেলেরা যখন জানতে পারলো আমাদের জায়গাটা আল্লাহর হাবিব পছন্দ করেছেন মসজিদ বানাবার জন্য, এতিম হলেও তারা বললেন, হুজুর আমরা আল্লাহ রাস্তায় আপনাকে দান করে দিলাম, আপনি কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, বাবা তোমাদের আশা আকাঙ্ক্ষা আমি কবুল করলাম, কিন্তু এর বিনিময়ে তোমাদেরকে কিছু পয়সা নিতে হবে। সেই দিন যদি রাসূল পয়সা না দিতেন, আজ বিরোধীরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো এতিম কাঙালদের জমি দখল করে তার উপরে মসজিদ বানানো, এটা হলো মুসলমানদের চরিত্র। দুই এতিমের জমি নবীজি খরিদ করেলেন গো, দুই এতিমের জমি নবীজি খরিদ করেলেন গো, সেই জমিতে মসজিদ নববী বানালেন গো। মদিনার ওই পথে যেতে মদিনার ওই পথে যেতে আজান শুনতে পাই গো, রাসূলেরই বাণী শুনে পরাণ জুড়াই গো। মদিনাবাসীরা সবে তারি পথে খাই গো, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় গো। এক ইহুদি এসে তাদের সুসংবাদ জানাই গো, তোমাদের ওই সেই নবীজি এসেছেন হেদায় গো। উট সওয়ারে আছেন তিনি দেখতে পাওয়া যায় গো, তোমরা সেই নবীকে সঙ্গে করে নাও গো। বালক বালিকা ছিল যত নবীজির গীত গায় গো, মিছিল করে নবীজিরে, মিছিল করে নবীজিরে সঙ্গে নিয়ে যায় গো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদের জমি বাবদ কিছু পয়সা দিয়ে কিনে নেওয়ার পরে ওই জায়গায় মসজিদ বানিয়েছেন। অযোধ্যার মাটিতে মসজিদ তৈরি হলো না, মন্দির তৈরি হয়ে গেল। আবার মুমিন মুসলমানদের মনে ব্যথা জেগে উঠল, মানে ঘা ভালো হলো না, ঘায়ের ওপরে ঘা হলো, মানে লবণ ছিটানো হলো। সেই ব্যথা বেদনা মানুষের মনের মধ্যে আছে, ছিল। হুমায়ুন কবির সাহেব আজকে যে উনি নতুন বলছেন মসজিদ তৈরি করবো, এ কথা নতুন নয়। উনি আজ 2-1 বছর আগেই বলেছেন যে বাবরি মসজিদ যখন মন্দির তৈরি হয়ে গেল, সেই সময়তেই তিনি বলেছিলেন আমি বাবরি আবার তৈরি করব। সেই সময় কিন্তু কেউ মন্তব্য কেউ কিছু করেনি, কোনো কমেন্ট করেনি, কেউ কিছু বলেনি। এখন যখন হওয়ার সময় আসলো, বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য। কেউ বলছে মসজিদ বানানো ভালো, কিন্তু বাবরি মসজিদ নাম না রাখাই ভালো, তাতে মত হবে, হবে, কত রকম বিরোধ হবে। শুনুন, আসলে তো আমাদের মসজিদের প্রয়োজন নাই, নামটা দরকার। কি গো, ওই নামটাই আমাদের দরকার, সেটা ছোট্ট হোক আর বড় হোক। এই নামের আবেগে, যে ওই নামের মসজিদ সেখানে শহীদ করা হয়েছে, তাই মনের আবেগ। সুবহানাল্লাহ, মন খুলে মানুষ যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বাস্তবে আল্লাহকে ভালোবাসে। আজ টাকা গোনা ব্যাংক পর্যন্ত আপনার কি বলবো, আপনার ক্লান্ত হয়ে গেছে। ব্যাংক ক্লান্ত হয়ে গিয়ে বলছে জি স্যার, আপনার অনুগামীদেরকে বলুন আর যেন টাকা না পাঠায়। সুবহানাল্লাহ বলুন, টাকা না পাঠায়। শেষ পর্যন্ত আপনার বলতে হলো যে ব্যাংকে যারা আপনারা টাকা পাঠাচ্ছেন আর টাকা পাঠায়েন না, আজকে আর টাকা পাঠানো হবে না, আগামীকাল দেবেন। বাদবাকি যারা দেবেন বাক্স রাখা আছে, আপনারা এই বাক্সে দেন। তো মুমিন মুসলমান এনারা কোনো সময় আল্লাহর রাস্তা থেকে পিছিয়ে হটে থাকেনি, থাকবে না। আজ বাস্তবে মুমিন বান্দাদের, মুসলমানের অন্তরে যে আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত আছে, আছে বাস্তবেই। তো এটা এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আজকে দেখতে পাওয়া গেল। সুবহানাল্লাহ, বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত একখানা করে ইট। আজকে দেখলাম একটা বাচ্চা ছেলেকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, ইউটিউবাররা, যে বাবু টাকা কোথায় পেলে? তো বলছে আমি স্কুল যাই, সেই টিফিনের খাবার যে বাবা মা পয়সা দেয়, সেই 10টা টাকা দিয়ে আমি টিফিন না খেয়ে আমি একখানা ইট নিয়েছি, আমি বাবরি মসজিদে দেওয়ার জন্য। কি জজবা, কি মহব্বত! এই মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, এই মহব্বতের মানুষ কোনোদিন জাহান্নামে যেতে পারে না, কোনোদিন জাহান্নামে যেতে পারে না। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো হোক। এবার কেউ কার শোনেন, সেই মুখে তো ঢাকুন নাই, ঢাকুন বুঝেন, মানে হাড়ির ঢাকন হয় আমাদের কথা এলাকায় বলে যে, কিন্তু মুখের তো ঢাকন নাই। এখন যার যেমন মনে ইচ্ছা জাগছে সে তেমন বলছে, তাকে বলতে দেন। মানুষ ভালো করলেও বলে, কিছু মানুষ আছে যে অত ভালো ভালো নয়, আর খারাপ তো খারাপই, বুঝলেন? তো এইরকম মানুষ থাকবে, তার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আজকে দেখলাম যে আজকে জুম্মার নামাজে হাজার হাজার মানুষ, যে প্রথম আজকে জুম্মার নামাজ হাজার হাজার মানুষ আজকে জমায়েত হয়েছিল। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, খারাপ নয়, একটা ঐতিহাসিক নাম, এটা আল্লাহ পাক মঞ্জুর করেছেন, তাই সেখানে হলো। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ।